Assalamualaikum. Orang nak buat tu besok ni. Ini malah kita sekali. আমরা এক বছর পরে ইনশাআল্লাহ গতবার এক বছর আগে দেখেছি আগস্টে দেখেছি আমরা বাড়ি তো কাছাকাছি ইনশাআল্লাহ এরকম যেন প্রত্যেক বছরে যেন এরকম দেখা হয় তিনো ভাই বোনের বুঝছেন তাইলে ধরো সম্পর্কগুলো ভালো থাকবে কি কর আচ্ছা সেটা দিছিস নি বুঝছেন আমি তো খালি পথ গড়িয়ে যে কোন সময় আইবো কি জন্য আরেকটা লুকে এক্সাম চলে গেল ও মাশাআল্লাহ দেখছেন আমার ভাই আমার এই এত লম্বা কেমন হইছে মাশাআল্লাহ কি দুধ খাও এখন লম্বা না বাদাম খাও না দুধ খাই মনে ফুটবল খেলো দেখি কেমন না দুধ খাই আর ডিম ও আচ্ছা দেখছেন আপনারা দুধ আর ডিম খেলে বুঝছেন এরকম মাশাআল্লাহ কিন্তু তার কোনো বয়স বেশি হয় নাই তোমার কত বছর 12 বছর দেখছেন মাশাআল্লাহ সবাই মাশাআল্লাহ বলবেন আবার নালে কিন্তু বদনজর লাগে যাবে কিউ বুঝছেন হ্যাঁ বদনজর লাগে তো এই বাথরুমে কথা কইছে না তো আমার তো অপেক্ষায় থাকে নাকি আচ্ছা পয়সা ও কাজ চলে না ঠান্ডা লাগে এটা চালামু না না ভিতরের মতো ঠান্ডা না ওই চাইটা রেসেন যে ঠান্ডা লাগে না না ভালো লাগে আর কি কো ভালো লাগে এই দেশের কাট না কাট কম এই দেশের আমার করে তো কেমন করছো না তুমি ওইটা ওয়াল হ্যাঁ এটা না এটা ছিল বিল্ডিং নাই যে কি লাই ছোট বাচ্চা দেখতে না আপা এটা দেখছেন নি মাশাআল্লাহ হ্যাঁ প্রতিদিন ফ্রেশ সালাদ খাই আমি দা রেডি করি দে ও আচ্ছা মানে তুই ছোট থেকে বড় হইছে হ্যাঁ এগুলো দুরি গাছ আনছি ও আচ্ছা আমি সে বুঝছি এখানে মিনি খাওয়া এটা কি জানেন নি মরিচ ফটকা মরিস দচ্ছে নেই ফুল এই দিচ্ছে এখন মাত্র গরম লাগছে না একটু ধরে ফুলের বাড়ি ওইগুলো তো সব সালাদ পাতা দুই তিন রকম সালাদ লেটুস আছে ক্যাপুচিনো হ্যাঁ না এটা হচ্ছে কানাস্তা আমার ড্রেসের লগে মিলে গেছে এটা না আমি তো সেটা করিয়েছি হ্যাঁ ফুলগুলো মাশাআল্লাহ দিছি নি কি সুন্দর একটু ফুলের তো গ্যারান লাগে না এগুলো দেখতে গ্যারান নাই দেখতেই সুন্দর লাগে আমার খেতে দেখছেন নি ইয়ে না আমার খেত ওই মরিচ গাছ ইয়ে না ওটা মরিচ গাছ দুটো আছে আপা আপনি রেলিং যে দিলেন না রেলিং দিলে মনে হয় একটু খরচ বেশি পড়তে আর কি এলি ভবিষ্যতে ফদা দিমু আরি তেন্দে আরি হ্যাঁ তেন্দে দে তো ওই এই চাচু আমাদের এ চলে এসেছে ঈদ মোবারক খালি আর কখন আসবে তেন্দে ওই ঘুরে ঘুরে তেন্দে দিচ্ছে এদিকে উঠেছে এই মামা এটা করছেন নি ও মাই গড কেমন আছো মাশাআল্লাহ সবাই একদম ওয়ালাইকুম আসসালাম কি মামা ভালো আছো তেজা দেখি যা খালি কখন আসবে আই যা টুপি তুমি জন্য দাদা তো হ্যাঁ দাদা এটা তো তিশা স্যার না আইজা ফুকে আসে নাই তো আজকে আমাদের ঈদ মোবারক এভাবে হ্যাঁ আইজাকে দেখতে এই যে আজ আমাদের ঈদ মোবারক আজকে আপিও আসতেছে এই যে আজকে ঈদ মোবারক বুঝছো এই যে দেখছেন ছেলেরা এগুলো লাগে না এগুলো অল্প একটু লাগে থ্যাংক ইউ গ্যারেজে এসে খাওয়া দাওয়ার ব্যবস্থা বিশাল আয়োজন আজকে আমরা সবাই একসাথে বিশাল বড় বড় পাতি মাছের ভিতরে রাখি পাথর এখানে পরিষ্কার করে একদম প্রত্যেক সময় কাজটা করে কে তুই নেই আরে ওই পানি তো লয়ে গেছে না আমার মতো মাছগুলো একটা ডিব্বা আলাদা সরে দিল এটা নিয়ম তো এটা করে না এক সাইডে করি মাছ বাবা কাপু দিতা বলা আপনার কি খিদা বেশি লাগছে আছে তো গরম দিদিস কেন কি উপলক্ষে আয়োজন এই যে সুইডেন থেকে আগমন হাতুটা
উজ্জ্বলের উপলক্ষে বিশাল বড় আয়োজন তুহিনের বাসায় আমরা সবাই একসাথে হয়েছি এখানে আজকে দিবা কি কি রান্না করছো বলছো মুরগি গরু ঢেঁড়স ভাজি পাবদা মাছ শিমের বিচি সালমন ফিশ তারপর বেগুন ভর্তা বিক্রি কি এখন আমরা সবাই খাবো আজকে আমাদের কি ঈদ মোবারক আচ্ছা বার্থডে না আজকে ঈদ মোবারক ওকে হ্যাঁ আজকে সবাই একসাথে হয়েছে আজকে আমাদের ঈদ মোবারক সবাই এখন খাওয়া দাওয়া শুরু করো খাওয়া দাও আমার ছোট ভাই তুহিন আজকে রাত্রে বিশাল আয়োজন করলো আমার ছোট ভাই উজ্জ্বলের উপলক্ষে কারণ উজ্জ্বল থাকে সুইডেন থেকে আসছে ইতালিতে আমাদের সবার পাশে বেড়াবে ঘুরবে তবে এখন সে একা আসছে তার একটা বিশেষ দরকারে যদি লোপা আইজাসও আসতো তাহলে খুবই ভালো লাগতো আমরা অনেক বেশি মিস করতেছি আমার ছোটো ভাইয়ের লোপাকে আর আইজাকে যাই হোক আমাদের খাবার দাবার শেষ এখন একটু পারিবারিক গল্প করতেছি দেশের গল্প করতেছি আম্মুর কথা আমার ছোটো বোনের কথা তারপরে বোনের ছেলেদের গল্প করতেছি কারণ মনে হয় যে গল্প শেষ হচ্ছে না আর এদিকে আমার ভাইয়ের বউ তারপরে আমার ছেলের বউরা মিলে খাবার দাবারের পরে যে গোছ গাছ আছে সেগুলো একটু করে দিয়ে এখন তারা চলে যাচ্ছে কারণ আগামীকালকে আবার সবার কাজ আর নাতিদের স্কুল কিন্তু আমাদের গল্প শেষ হচ্ছে না যাও একটা পর্যায়ে গল্প শেষ এখন সকাল হলো সকালে আমার ভাই গাছগুলোতে পানি দিতে আসছে এমনি ভাবলাম আমি একটু আপনাদের সাথে শেয়ার করি এত সুন্দর সকাল আর এখন তো এখানে দিন অনেক বড় সকাল হয়ে যায় মানে সূর্য উঠে যায় 6টার দিকে এজন্য এখন মাত্র 7টা বাজে আমরা বাইরে আজকে নাস্তা করব আমাদের তুহিনে আমাদেরকে নাস্তা করাতে নিয়ে যাবে কারণ সুইডেন থেকে আসছে যদি ইতালির কফিটাই না খায় তাহলে তো আর হবে না এখানে খুব সুন্দর সুন্দর গাছ এই দুটো হলো ফুটকা মরিচের গাছ কামরাঙ্গা মরিচ আর এগুলো হলো সালাদ পাতা এখান থেকে প্রত্যেকদিন আমার ভাই এনে সালাদ খায় মানে কাজে নিয়ে যায় ফ্রেশ সালাদ আর এইদিকে বাইরের ভিউ কত সুন্দর সত্যি গাছকে যারা ভালোবাসে তাদের কিন্তু মনটা সব সময় হাসি খুশি থাকে আর রুটিন মাফিক একটা পরিচর্যাও করতে হয় এগুলোর মধ্যে সময় দিতে হয় কারণ এই সময়টা সত্যি মোবাইলে না দিয়ে যদি গাছগাছালিতে দেওয়া যায় অনেক ভালো লাগে আর এই পাশে হলো বাচ্চাদের একটা কিন্টার গার্ডেন একটু পরে ছোট ছোট বাচ্চারা আসবে খেলাধুলা করবে সূর্য মামাকেও দেখা যাচ্ছে আর আমরা এখানে তো আর বেশিক্ষণ থাকতে পারবো না এই জন্য গাছে পানি দেওয়া শেষ হলে আমরা বের হয়ে পড়বো কফি খাওয়ার জন্য তবে এত সুন্দর সময় কাটছে কালকে বা এই সকালে আমার তো মানে ইচ্ছে করতেছে তুহিন উজ্জ্বলকে রেখে দিই কিন্তু এখানে তো সম্ভব না দেখেন কি অবাক কাণ্ড তাই না একটা সময় আমরা একসাথে নিচে ছোটো ভাই বোন চারোটা কত খুনসুটি করছি কত সুন্দর সময় কাটিয়েছি এখন জীবনের তাগিদে আমরা চলে যাচ্ছি এখানে আমার ভাইয়ের ছেলে গাছগুলো পরিচয় করিয়ে দিবে শুনুন তার কথাগুলো চিনো না কলা গাছ চিনো না কিছুই জানি না গাছের দিকে বাংলাদেশে কিছু জানো না জানি তো কি জানো এখানে এসে বলো কি কি জানো এখানে এসে বলো এটা গাছ এটা ফেক এটা জানি না কি আচ্ছা এটা বনসাই আচ্ছা অনেক সুন্দর কিন্তু হ্যাঁ রেখে দাও এটা বানানা গাছ এই গাছটা চিনিও না বলো এটা কলা গাছ হ্যাঁ কলা গাছ তুমি বাংলাদেশ পছন্দ করো হ্যাঁ বলবা অনেক করো কি এটা হইছে আলোভেরা আর এটা হইছে একটা পাতাবার হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো এখন আমরা নাস্তা খেতে যাবো আসো এটা গাছ কোথায় বানররা লুকা আমরা এখন সবাই কাফে খেতে আসলাম এই বারটার কাফে আর ব্রিয়স অনেক মজা বুঝছেন আমি এটার নাম দিছি গ্লাসারা বার চলো এত বড় সবাইকে শুভ সকাল
যে আমাদের নাস্তা আমি বুঝছেন নাস্তা করতে আসছি ভাইদের সাথে কাপে চলে আসছে এক একজনের কাপ যদি খাস না এগুলি মিক্স করে খাবি সমস্যা নাই এই খান না আমি কফি খাই নাস্তা শেষ করার পরে ছোট ভাইটাকে একটু লুনিগো শহরটা ঘুরে দেখাচ্ছি। তারপর আজকে আমাদের এখানে খোলা বাজারও একটু নিয়ে যাচ্ছি সব কিছু দেখানোর জন্য। সে তো আগে এখানে ছিল। 1 কেজি হচ্ছে 4 euro মামা মিয়া, 600 টাকা হচ্ছে মিষ্টি কুমড়ার ফুল, জুকিনির ফুল দেখছেন। মানে আমাদের দেশে যেটা আমরা ফেলে দিই সেটার দাম এখানে বেশি বুঝছেন। চলো এসে আমাদের ইন্ডিয়ান বাইর দোকান, এখান থেকে শাকটা নেওয়া যায়, খুব মজায় স্প্যানিশ শাক। আমরা লনিগো শহর ঘুরে দেখাচ্ছি, তোর কাছে কেমন লাগতেছে? অনেক বছর পরে আসছেন যে? অনেক ভালো লাগতেছে বুঝছেন। কারণ কয় বছর পরে আসছেন আবার ইতালিতে? 10 বছর। এই শহরে 10 বছর 7 বছর 10 বছর 10 বছর পরে বুঝছেন আবার ফিরে আসছে লনিগো, ইতালি লনিগো শহরে বুঝছেন। এই জন্য সব কিছু ঘুরে গেলে দেখাইছি। কিছু কি পরিবর্তন হচ্ছে? অনেক পরিবর্তন হয়েছে মোটামুটি, তাই রোডগুলো পরিবর্তন হয়েছে, বাসাগুলো আগের মতো আছে, মানুষগুলোর কোনো চেঞ্জ হলো না। মানুষের পরিবর্তন তো হবে না, মানুষগুলো সব আগের মতো আছে। সাগনায় থেকে আমার ননদে দিছে, পরে আমি কোটি টাকা প্লেনে করি বাংলাদেশ ইতালি আইছি। এগুলো এখন মানে চাউলের শ্যামা মেশিন দিয়ে তৈরি করে। তা আমি আবার অল্প তো, তুই আসবি দেখি আমি কাজ গিয়ে ফাঁকাই দিলাম, আমার দুটা ভাই খাইতে পারবে, একটু খাই দেখ। বিসমিল্লাহ। আন্দাজি বলে এটা বানাই দিয়েছেন, সব ঠিক আছে? সব ঠিক আছে, মজা আছে। ধরে নারকেল দিছি, ঠিক আছে না খা, আর আমি নিজে খাই, খা, মজা আছে মাশাআল্লাহ, মজা আছে। এই দেখছেন। আর এটা হচ্ছে দিবে আচার আর বানাইছে, মিষ্টি আছে, বিগিন একসাথে গেলে তো যাইবো। আমার বাইবো আচার বানাইছে বুঝছেন, অনেক মজা হয়েছে। এটা আমরা সবাই খাইছি। ধরে আচ্ছা এটা তো আমি মিষ্টির মধ্যে ঝাল খাইলে তো আচ্ছা এটা খাইছি, আচ্ছা এটা আমি একটু খাই, আমার জিভে পানি চলে এসে বুঝছেন। বিসমিল্লাহ। মজা হয়েছে, মজা হয়েছে। এটা আবার বানাবো, মিশার প্রথমবার বানা দিছি, দ্বিতীয়বার আবার বানাইছে যে ওইটা মানছে ক বাইবরা আদর করে না, এই তো করে গুপ্ত ধরের মতন। এদেশে এদেশে আচার বানান যে কষ্ট, আমটাম পাওয়া যায় না তো। না আম পাওয়া যায়, কিন্তু মানে পাওয়া যায় যে আমাদের বাংলাদেশের মতন একটু পাওয়া যায় না, কিন্তু ধরেন আচার বানাইতে যে কষ্ট, হে রাতে ব্যথা, এই তো আমরা বাইর করে দিছি আমরা খাইবার লাগে। তখন আপনি নিজে বার হইলে জগৎ ভালো বুঝছেন। শুধু বাইর ভগবান ননদ গো দোষ দিয়ে লাভ নাই। খা নষ্ট করে আমি যে পুরা খাই ফেলালাম, এটার কি বলুন তো খা। দুপুরে লাঞ্চ হলো ইতালিয়ান একটা অরাতা মাছ গ্রিল, আর এই সাথে সবজি, এখানে ক্যাপসিকাম, শিমের বিচি, আলু সবকিছু আছে। আর হচ্ছে পানের, ইতালিয়ান পানে ধরুন বনরুটির মতো। আর আমরা এখন করব। তবে দেখেন আজকের ভিডিওতে আমার একটা মেসেজ হলো কি জানেন, আমরা আমাদের বাংলাদেশের একটা মানে আছে যে ভাই বউ ননদ দেখতে পায় না। দেখেন আজকে আমার ভাই কাজে বুঝছেন, আজকে মঙ্গলবার তো কাজে, আমার ভাই বউ হাতে ব্যথা নিয়ে আমাদের জন্য দেখেন এই আয়োজন করছে। সুইডেন থেকে আমার ছোট ভাই আসছে, আমরা সবাই মিলে যে দেখেন আস্তে আস্তে এখন মাছ দিয়ে আমরা দুপুরে লাঞ্চ করবো বুঝছেন। তাই এগুলো হচ্ছে নিজের কাছে বুঝছেন, নিজে ভালো জগৎ ভালো। এখন আমরা শুরু করতেছি, আমার দিকে পানি চলে আসছে। হ্যাঁ তুমি মাছ করতে পারো না? হ্যাঁ আমার মা কখনো শিখে নাই। এখন মাম্মি মাছ কুটি দিচ্ছে কাটা। এখন মাম্মি যখন বুড়া হয়ে যাবে তখন তুমি এভাবে মাছ বেশি দিবে, তখন মামা মাছ খাবে না? জানি না, যখন ওর ফ্যামিলি থাকবে না তখন কি আমাকে দেওয়ার মতো, এরও তো একটা জীবন আছে। আমার মাছ কুটালে বইতে কে বলছে? কে বলছে এর জীবন আছে? তখন তোমাকে মাছ না শুনো, জীবন থাকলেও মাম্মি তো তখন মাছ খেতে ইচ্ছে করবে। এখন তোমাকে যেভাবে মাছ বেশি দিচ্ছে এভাবে মাম্মিকেও মাছ বেশি দিও, কেমন? ঠিক আছে।
এখন বিদায় নেওয়ার পালা। খেতে খেতে অনেক গল্প করলাম, খাওয়ার পরে অনেক গল্প করলাম। সবকিছু তো আপনাদের সাথে তুলে দেওয়া যায় না, ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তারপরও গতকালকে থেকে আজকে দুপুর পর্যন্ত শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।